একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটি মায়ের যে কতটা দায়িত্ব বেড়ে যায়, তার সাথে তার যে ঘুম উধাও হয়ে যায়, তার কিছু দৃশ্য আজকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে ঘড়িটা দেখাতে পারছি না বা ঘড়ির টাইমটা দেখাতে পারছি না, কিন্তু এখন অলমোস্ট 2টা বাজে রাত। আমার বাচ্চা ঘুমাচ্ছে না। সে কি করছে? সে তার বাচ্চাদের ঘুম পাতাচ্ছে, মানে তার হাতি বাচ্চা, তার টেডি বিয়ার বাচ্চা, তারপর পোকেমন, তার আরও অনেক মানে পুতুল আছে, তাদেরকে ঘুম পাতাচ্ছে। কেননা সে কিন্তু একবার একটু ঘুমিয়েছিল 10 মিনিটের জন্য। ঘুম থেকে উঠে বলছে বাবু বাবু, মানে তাদেরকে সে না ঘুম পাতিয়ে সে নিজেই ঘুমিয়ে গেছে। এর জন্য সে ঘুম থেকে উঠে এখন তাদেরকে ঘুম পাড়াচ্ছে। তারা ঘুমানো মানে ঘুমালে আমার মেয়ে আবার পুনরায় ঘুমাবে। এখন এই যে বারবার বালিশে ঘুম পাতাচ্ছে, কিন্তু বালিশটা সরে যাচ্ছে। এর জন্য আমার মেয়ে একটু ঢং করছে আর একটু কান্না করার চেষ্টা করছে, মানে একটু ঢঙের কান্না, এটাকে যা বলে। তো আমার মেয়ে চাচ্ছে যে বালিশটা কেন নড়ছে, তো আমি একটু টাইট করে পা দিয়ে ধরে রাখলাম। ও এখন বাচ্চাকে ঘুম পাতাচ্ছে, মানে বলতেছে ও ও ও ঘুমা। এটা হচ্ছে নিত্য দিনের দৃশ্য যা আমি প্রতি রাত্রে উপভোগ করি, মানে খুবই ভালো একটা মুহূর্ত। তা আজকে একটু ট্রাই করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমি জানি যে এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের, এটা নিত্যদিনের দৃশ্য। প্রত্যেকটা মায়ের এটা ফিল করে বা দেখে, তাদের কাছে ভালোও লাগে। বাচ্চা একটু হাসি খুশি থাকলে বা বাচ্চা একটু খেললে, কিন্তু মাদের যে ঘুম হারাম হয়ে যায় সেটা তো বাচ্চা জানে না বা বাবু জানে না, এবং ওরা মনে করে এটাই হচ্ছে ওদের আনন্দ, এবং মারও এটা একটা আনন্দের মতনই অনুভব হয়। আমার বাচ্চা একটু 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 কুদুকুদু করছে, সে একটু কান্না করার চেষ্টা করছে, কিন্তু এটা হচ্ছে মানে এটা হচ্ছে কষ্টের কান্না না, এটা হচ্ছে সে একটু আনন্দ করছে, যে হাত পা চড়াচ্ছে। তখন রাত অনেক হয়েছে, আমার শ্বশুরবাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ভাসুর সবাই ঘুমিয়ে গেছে।